আমরা যারা এই সমাজে বিয়ে করেছি আমাদেরকে মিথ্যা কথা কয়ে বিয়ে পড়ান লাগে। উকিল বলে, মোল্লা বলে, উমুকের ছেলে উমুক, এত টাকা দেনমোহর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দেয়, করো। কত কয়? মোহরানা বাঁধলো 3,30,000 নগদ, 2,70,000 বাকি। কথা কয় না বারে? আচ্ছা কোন তো মানুষ মূর্খ হোক, শিক্ষিত হোক, মহিলা হোক, পুরুষ হোক, এরা কি নগদ বাকি বোঝে না? তাহলে আমার বাংলাদেশের এটা বাগবাড়ি ইউনিয়ন, নসিপুর ইউনিয়নের যে মেয়েটা বিয়ে হলো, এই মেয়েটা অবশ্যই শুনিছে এত নগদ, এত। আচ্ছা এই যখন মোল্লা করলো স্বামিত্বে কবুল করো, তখন যদি ওই মেয়েটা বলতো না আমি বাকিতে কবুল বলবো না, তাহলে ওই ছেলের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। এই কথা কোন দেখা শেষ। আচ্ছা 10টা মেয়ে যদি এইভাবে এই নসিপুর ইউনিয়নে যদি বলতো বাকি কবুল বলবো না, 11 নম্বর বর যখন আসবে বিয়ে করতে, ওই বর বলবে আব্বা 2 শতক জায়গা বাগবাড়ি বাজারের নিচে বেচে আমাকে টাকা দাও, তাছাড়া টাকা না নিলে আমি বিয়ে করে দামো না, কারণ ওই মিয়া মানুষের ধারি খাওয়া যাবে না। এই কথা কোন দেখা? এই বাংলাদেশে আর বাকি বিয়ে হতো? কি সর্বনাশ! যে মেয়েটা 18 বছর সোনার টুকরা জান্নাতি নিয়ামত, এই পৃথিবীর যত পুরুষ আছে আল্লাহ যদি মেয়ে জাতিকে সৃষ্টি না করতো আমরা আসতে পারতাম না। হাওয়াকে যদি না বানাতো আমরা কি আসতে পারতাম? তাহলে আমরা পিতারা কত ব্যর্থ, যে মেয়েটা 18 বছর তিল তিল করে মানুষ করলাম, হোক কালো, তাও হাত পাও বেলানের লাগানো ছিল। মহিলা যখন যুবতী হয়, পীর সাহেব তাকে দেখলে জিবে লড়াই। এই কথা কোন দেখা? কারণ আদম আলাইহিস সালামকে যখন বেহেশতে ছুলো, থুয়ে রুহু দিয়ে শুয়ে থাকে, ঘুমোর থেকে না ঘুম পারে না, খালি পলটে। আল্লাহ বুঝা পারছে এই একলা থেকে পারবে না। এই কথা কোন দেখা? তখন বাম পাঁজরের এই কামানোর থেকে একটা কামান বার করে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। কতক্ষণ? তাহলে এখানে বানানোর কারণ কি? ওখানে বলল যখনই বানিয়ে থসে ঘুমোর থেকে চেতন আদম আলাইহিস সালাম দেখে, কিরে ব্যাপার, আমার মনোজ্জা হচ্ছে, তাই তো পাচ্ছি আজ। আল্লাহু আকবার। তখন হাত বাড়াচ্ছে, তখন আল্লাহ জিবরাইল কয় যা, এই জিবরাইল হাত ধর, মানা কর, এখন ধরা যাবে না, এর ব্যবস্থা করে হালাল করে নিয়ে হাত দেওয়া যাবে। আল্লাহু আকবার। তখন জিবরাইল এসে কথা, আদম থামো, টাচ করা যাবে না। কে? কোথায় না কাম করা লাগবে। কি করা লাগবে? কোথায় বিয়ে করা লাগবে। তো বিয়ে কিভাবে? তখন কোথায় মোহরানা দেওয়া লাগবে। তখন মোহরানা তোর টাকা নাই। আদম আলাইহিস সালাম কি আলু লাগাছিল 2 বিঘা? ব্যবসা করছে ওই 7 মাথার কি বিক্রয় গোল গোল, আর নাম কে? ফুচকা। ফুচকা। এই ফুচকা খিলা খিলা বাংলাদেশের মোট মানুষের ইমানক ফুচকা বেনে ফেলে। কথা কন দেখা? ওই ঢাকার দান ফুচকা আর বগুড়া আসেন ফুচকা, আর দুনিয়ার সবাদ হলো পাঁপড় খিলাই। এই ফুচকা আর পাঁপড় খিলা খিলা দেশের মোট ইমানদারক বানাচ্ছে এক ফুচকা। কিন্তু আল্লাহ বললে জিবরাইল আমার আদমক বল 10 বার যদি দরুদ শরীফ পড়ে তাহলে তার মোহরানা শোধ। মোহরানা পরিশোধ করে আদম আলাইহিস সালাম বিয়ে দিয়েছে হাওয়ার সাথে। আর বাকি থোয়ার বুদ্ধি কে দিল রে? এই কে দিছে? বাটাম ফাটাবে মুন্সিগেরে, মুন্সিগেরকে পেটন দিবি, মলে কবি তুই কয়টা বিয়ে বাকি পড়াতো সেটা আগে ক। সরকার যদি দেখে যে 14 বছর 15 বছরের মেয়ে বিয়ে দিছে, পুলিশ পাঠিয়ে দাও ধরে নিয়ে যায়। এই জন্য মানুষও জানে, মানুষ এটকার পাত্রিক নিয়ে যা ওই সারাকান্দি চরের মধ্যে বিয়ে পড়াবে। কি ভাই? সরকার যদি বলতো না মোহরানা বাকি থুয়া বিয়ে পড়ালে খবর আছে, অবশ্যই মানুষ মোহরানা কম বানত,
পরিশোধ করার মতো একটা অ্যামাউন্ট বাধ্য। তাহলে যে মেয়েটা নগদ বুঝলো না, বাকি বুঝলো না, সমানে কবুল বললো, তাহলে এই বাপ তার মেয়েটার বাপ দেখেন, ই যদি 1.5 লাখ টাকা গরু সুলতানগঞ্জের হাটত লিয়ে যায়, একটা লোক 1.5 লাখ টাকা বাকি দাম কষে 50,000 টাকা দিয়ে ছাবাসে, এখন গরু যাই লিবি বলতেছে চাচা 50,000 দিলাম, আর যখন টাকা দরকার আপনি আছে 1 লাখ নিয়ে দেবেন। ওই মেয়ের বাপ গরু বাকি দিবি ভাই? কে ভাই তার ভাই বাকি দিবি? কথা শুনে আপনি কোন দিক তাকাচ্ছেন? আপনি ফায়ার সার্ভিস দিল আগুন লাগেনি উঠি কতক্ষণ। এই মেয়ের বাপ করছে যে এনাও বাকি দেবো না, তুমি টাকা পারো দাও না, আবার গরু তোমাকে দেবো না, কথা ঠিক কিনা? তাহলে গরু বাকি দিলেন, ওই একটা খাসি বাকি দেবে, ভেড়া বাকি দেবে। তাহলে তুই একটা মেয়ের বাপ 18 বছর একটা জান্নাতি নিয়ামত পালন করে পাইলে পুষে, তুই একটা মানুষ গরু বাকি দিল না, ভেড়ার খাসি বাকি দিল না, বকরির খাসি বাকি দিল না, তুই মেয়ে বাকি দিলু কেরা? তাহলে বড় বাটপারে মেয়ের বাপ। আল্লাহ রসুল আদর্শ স্বামী ছিলেন, আমরা ওইরকম স্বামী হতে পারিনি। আল্লাহ রসুল যে এখন শুয়ে আছেন, যারা হজ করেছেন আপনারা যে দেখেছেন হুজরাতখানা, হযরত আয়েশা সিদ্দিকা হুজরাখানা উনি শুয়ে আছেন, ওখান থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে উনি খুতবা দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। একজন সরকার, একজন রাজনীতিবিদ, একজন সেনাপ্রধান, একজন যোদ্ধা, উনি হেঁটে হেঁটে আচ্ছা খুতবা দিয়েছেন। এই 22 ফিট রাস্তা হেঁটে উনি মেহরাবে উঠেছেন। আল্লাহ তার এই নবুয়তের পায়ের ধুলা, সরকারের পায়ের ধুলা হেঁটে আসার কারণে এতখানি জায়গা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। আছে কি কোনো সরকার? তাহলে সরকার ইমামতি করলে এই রাস্তা জান্নাত হয়, আর আমাকে কোনো সরকার যদি হাঁটে যায় কুত্তো শুয়ে থাকে, কত কোন টাকা লাভ? কি কি লাভ? রসুলের সুন্নত দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি মানি, জুব্বা মানি, কিন্তু রসুলের শাসন সুন্নাত এটা আমরা মানি। যতদিন না মানবো ততদিন জিবরাইলও যদি প্রেসিডেন্ট হয় এদেশের মাটিতে দুঃখ বেদনা যাবে না, কথা ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর ইতিহাস, কোরআন হাদিস পড়ে আমরা যতদূর দেখেছি, যেখানেই দুঃখ বেদনা দূর হয়েছে সেখানেই কলেমার পতাকা বিজিত হয়েছে। ধরুন ঠিক কিনা? আমরা কলেমা মনে করেছি খালি জেকেরের কলেমা, কোরআন মনে করেছি খতম পড়া, কোরআন মনেছি মাদ্রাসা করা, কোরআন মনে করছি খালি তেলাওয়াত করা। না, এই কোরআন হলো সংবিধান। এটা মুসলমানের নয়, পুরা জাতির সংবিধান। আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে এসেছিলেন আমাদের নবী। আল্লাহু আকবার। আজকে সেই নবীর কথা অনেকক্ষণ বললাম, কারণ কি আগে আল্লাহ খুশি, তারপরে রসুলও খুশি। এখন এসে আপনাদের সামনে তেলাওয়াত হবে আজকের এই চতুর্থ অধিবেশন হরার দিঘি পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহা হযরত মাওলানা রেজাউল বারী, অধ্যক্ষ গাবতলী আলিম মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে হায়াতে তয়্যিবা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি 4 জন, মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন, প্রভাষক শহীদ জিয়া মেডিকেল কলেজ বাগবাড়ি, হাফেজ মোহাম্মদ আব্দুল মুমিন, পেশ ইমাম ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ, হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বিপ্লবী, মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ। আল্লাহ এই 4 জনকে ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি এই গ্রামেরই কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবু তাহের প্রামাণিক হরার দিঘি। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আরাফাত রহমান ফাহিম, সরকারি কর্মকর্তা। আল্লাহ এই কাকুকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বরেণ্য অতিথিবৃন্দ অনেকগুলি, তার ভেতরে মঞ্চে উপবিষ্ট আছেন
জনাব মোহাম্মদ জিয়াউর রহমান তালুকদার টুটুল ভাই সহ এই প্রায় 10 জন, এই 10 জনকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা সামিউল ইসলাম ফারুকী, রংপুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, ইসলামিক মিডিয়া সোসাইটি ও ধারাবাহিক আলোচক, RTV এশিয়ান টিভি ঢাকা। আল্লাহ এই ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম মোহতামিম, মেঘাগাছা মতিউর রহমান হাফিজিয়া মাদ্রাসা। আরেকজন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ, শিক্ষক, জোরগাছা কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত ওলামায়ে কেরামগণ, স্থানীয়, আল্লাহ তাআলা সকলকেই দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা বিন্দু, DGFI, DSB, NSI সহ সকল কর্মচারী, সরকারি কর্মকর্তা বিন্দু এবং আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। এখানে অনেক লোক, আশেপাশে অনেক মাহফিল হয়েছে, আমার মানে এত লোক হয়নি। হ্যাঁ, অনেক লোক। ভাইয়ের প্রধান অতিথি যে কথা বলে, ওনার পেট ভরে গেছে লোক দেখে। আল্লাহু আকবার। মন যদি ভালো হয়, অন্তর যদি কোনো খাত না থাকে, সেই সবার সফল কাম হয়। ধরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা কথা বলি, যে হ্যান্ডবেল, যত হ্যান্ডবেল পড়েছি বাংলাদেশে, আমি প্রায় 200-300-র মতো সভা করি বাংলাদেশে। তো প্রত্যেকটা সভার লেগে কি জানেন, উক্ত মাহফিলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। এই ডাকেন আপনারা, কয় জাহানের? কোন 2 জাহানের? কয় জাহানের? এক জাহান হলো আখেরাত, আর এক জাহান দুনিয়া। কিন্তু 2 জাহানের কথা লেখে, কিন্তু বক্তৃতা দেওয়া লাগবে 1 জাহানের। কথা কয় না বারে? কয় জাহানের? খালি আখেরাতের বক্তৃতা দিলে খুশি, কিন্তু দোজাহান মানে কি? আগে দুনিয়া, তারপর আখেরাত। কিন্তু দুনিয়ার বক্তৃতা দিবার গেলি কেউ কেউ কয় কানের পট্টি গরম করে দেবো, আর একজন কয় চোখ বাষ্ট করে দেবো। কে কি? সেই দিন যে মর্দক বসে থুছি, টুটুল ভাগ বসে থুছি, ভাগ ভাগ, এগুলোর যে বডি, এগুলি SP বডি রে। কিন্তু লেখাপড়া সে চাকরি পায়নি, গাবতলি বাড়ি থেকে। এবার চাকরি দেবো, দাঁড়িয়ে কলব দিয়ে আপনাকে চাকরি দেবো। এই কথা ঠিক কিনা? আমাদের বহু SP DC-র দরকার। যে ডিসি গিরি করতেছে, ওই ডিসির পাশে কোনোদিন একটা চৌকিদারও নামাজ পড়েনি। কিন্তু ওই ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, ডিসি টিওনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম, MPর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। ওই মসজিদের ইমাম যার বিয়ে পড়ে ডিসি 2 লাখ টাকা বেতন পায়, ওই মুন্সি বিয়ে পড়ে যার বাপের ওই MP 25,000 টাকা ভাতা পায়, মুন্সি বিয়ে পড়ে যে টিওনো 90,000 টাকা বেতন পায়, অথচ ওই মুন্সি 1,000 টাকা মাস। টিওনো, MP আর ডিসি যদি সরকারক বলতো, ও স্যার, আমার বাপের বিয়ে পড়েছে যে এই মসজিদের ইমামগুলি, মুয়াজ্জিনগুলি, তাদের বেতন যদি আপনি সরকারি না করেন, আমরা দিনের ভোট রাত্রে দিতে পারবো না। এই কথা বললেন না আপনি? আমি কোন গ্রুপ রে? কথা ঠিক কিনা? এই বাংলাদেশে 2018 সালে এক রাতে যে অপকর্ম হচ্ছে, এরা একটা বেটা জান্নাতে যেতে পারবে না। আবার ওই রকম ষড়যন্ত্র চলতেছে। আমরা কয়ে দিছি, সাবধান, এগুলোর চিন্তা করিস না। ফ্রি ফিয়ার ভোট হবি, মানুষ বহুদিন হলে সুখী আছে, 16 বছর ভোট দেওয়ার পারেনি, বিয়ে ভোট দিয়ে তা বিয়ে করবে, তাতে বহু যুবক। কি ভাই,
সরকার ভোট দিবি, পুলিশ বাহিনী বলেছে আপনারা গার্ড দিবেন ফাইন করে, আপনারা ভোট করবেন, আমরা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারি। একটা ভোটার যদি 5-4টার আগে যায়, তাইও যাতে যায় দেখে ভোটার লিস্ট নামের দেখা টিক চিহ্ন পড়েনি। মেলা আবার ভোট দিবার গেছি, আমার কাছে হুজুর আপনার ভোট মাঝানি সময় হয়ে গেছে, কে আমি এক্ষুনি আমার ভোট হলো গা কথা কর ভাই না। এই জন্য আমি বলছি এই পৃথিবীতে আল্লাহর বান্দারা আমরা আল্লাহর গোলামি করতে চাই। কার গোলামি? আল্লাহর গোলামি করতে গেলে 1 নম্বর কালেমা পড়ার পর আপনাকে নামাজ আদায় করতে হবে। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত বক্তৃতা এগুলো কোনটি গেল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কন্না আল্লাহু আকবার। বাংলাদেশে এত বক্তব্য, বাংলাদেশের হিসাব শুনেন। বাংলাদেশে 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে। 25 লক্ষ হাজির বউ আছে 25 লাখ। মেলা হাজির বউ আছে 2-3টা করে, আছে না নাই? এরপরে বাংলাদেশে 5,12,000 মসজিদ, 5,12,000 ইমাম, 5,12,000 মুয়াজ্জিন, আর 2.5 লক্ষ হলো খাদিম। এতগুলা মানুষের বউ আছে। বাংলাদেশে 2,4 লক্ষ তবলিগের লোক, ওর কে বউ আছে, আছে না নাই? বাংলাদেশে 1 লক্ষ বক্তা, কোন কোন বক্তার 4টা পরিমাণ বউ আছে, আছে না নাই? বাংলাদেশে আছে 90,000 মাদ্রাসা, 90,000 মাদ্রাসা কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা। এই 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা আছে। শিক্ষকের আছে স্ত্রী, শিক্ষিকার আছে স্বামী। কতক্ষণ? এরপরে বাংলাদেশে বক্তা আছে কমপক্ষে 1.5 লাখ। কয় লাখ? তার মধ্যে আজই 4 জন। আজ কয়জন? এক একটা বক্তার বাড়ির এতগুলা ভালো ভালো মানুষ আছে। তাহলে বলুন তো বাংলাদেশে এতগুলা ইসলামপন্থী লোক, 1 লাখ পীরের 3 কোটি জাকের আছে, এদের বলুন তো বাংলাদেশে যারা ইসলামের গাইড দিচ্ছে, তারা যদি ঠিক মতো ইসলাম কায়েমটা বুঝতো, নামাজ কায়েমটা বুঝতো, আমার দেশে অমুসলিম ছাড়া কেউ 10 বছর থেকে বেনামাজি থাকতো না। নামাজ কাজা করলে কি ক্ষতি, এটা এখনো মানুষ বোঝে না। মসজিদের ইমাম আসল কথা মসজিদে বলে না। এই যে ভাই বিএনপি করে, এই ভাই জানে জেলার নেতা যদি বিএনপির উপজেলার কোনো নেতাকে যদি বহিষ্কার করে, ওই নেতাকে নিয়ে যদি এই নসিপুরের একটা লোক তদবিরের জন্য গাবতলী থানার ওসির কাছে যায়, বগুড়ার থেকে ফোন করে কবি ওই নেতা কোনো বহিষ্কার নেতা, ওর তদবির মানবেন না। বাকি কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? দল থেকে যদি বহিষ্কার করার পর তার তদবির নিষেধ করে দেয়, আপনার কাছে প্রশ্ন, আমার রাসূল বলেছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। নবীর দল থেকে বহিষ্কার। জোরে বলুন ঠিক কিনা? কি টুটুল ভাই, নামাজ কাজা করলে কার দল থেকে বহিষ্কার? তাহলে নামাজ কাজা করলে নবীর দল থেকে বহিষ্কার। যে বহিষ্কার লোক যদি 4 লাখ টাকার কুরবানি দেয়, কাম হবে? কথা কোনে গা? উই যদি 14 কোটি টাকার মসজিদ করে দেওয়ার লাভ হবে? উই কি বহিষ্কার? কাফের কি বহিষ্কার রে পাগল, তুই বুঝিস? আরো এখনো ফিডার আরো 4 বছর খা। হ্যাঁ কথা কর। নবীর দল থেকে বহিষ্কার হলে তার চার আনার দাম নাই, তার জায়গা জাহান্নাম। কথা কর।
আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে নামাজ কায়েম নাই, আকিমুস সালাত নাই। বাংলাদেশে আছে ইকরাউস সালাহ, নামাজ পড়ো। কোরআনের কোনো জায়গায় নাই নামাজ পড়ার কথা। কায়েম করতে হবে কার কথা? ধরে কোন কার কথা? 7 বছর থেকে নামাজের হুকুম, 10 বছর লাস্ট ডেট, এরপরে আর তরক করা যাবে না, আল্লাহর হুকুম। বলুন তো, নামাজি যদি বেশি না হয়, যারা নামাজ আদায় করে না, যারা নামাজ আদায় করে না, বলুন তো তারা কি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, তাহলে এই দুনিয়াতে আলো বাতাস সব কিছু খায়া, পাখিরি আলু 160 টাকা কেজিতে কিনে খালেন, আমরা যে খেলাম, লাভটা কি? কি লাভ? আল্লাহ ইনসার মাছ দিয়েছে, বিনে ফিটে চলেছে। বাংলাদেশের সমস্ত খাদ্য, সমস্ত পোশাকে সুদ আছে, কিন্তু ইলশার মাছত কোনো সুদ নাই। ওখানে ফিডও চলে না, কারু পাহারা দেওয়া লাগে না। আল্লাহ ইলশার মাছও কোন ভার্সিটিতে পড়াচ্ছে, এটা বঙ্গোপসাগর এই দিক দিয়ে আল্লাহ রেখা করে দিয়েছে যে এই খেলে ভারতের সীমা, এই পর্যন্ত বাংলাদেশের সীমা। আল্লাহর ইজ্জতের কসম, একটা ইলশার মাছ ভারতের সীমানা যা ডিমও ছাড়ে না। এই ডিম ছাড়ে বাংলাদেশত, মাছ বড় হয়, বড় বড় মাছ খায় ভারতের মুদি, আর আমাকে জাতকা খিলাই ফত্তালি বাজারত। ওই কাঁটার মধ্যে মাছ ডাবে গেছে, 6 মাস হলে ফ্রিজত থতে, যশোরের ফ্রিজত, বরিশাল চাঁদপুরে ফ্রিজত, সেগুলো এনে এনে আমাকে খিলেচ্ছে। আর মুদিক দিছে 1200 টন। বিচার এগুলোরও হবি, আমরা ইলশা পাচ্ছি না তো কে বুদ্ধি দিছে রে ইনুস? কথা কয় না রে? হ্যাঁ, এতদিন তো খাচু খাচু কয়, আমি যা দিছি অন্য কেউ তার দেয়নি। ইলশার মাছ, একটা গরিব মানুষ ইলশার মাছ যেইটা বাংলাদেশে খাওয়া বাদ দিছে, সেইটা ডায়াবেটিস বাড়িছে। ইলশার মাছতে এনাও সুদ নাই, ফিড, যারা বড় বড় ফিডের কারখানা করছে, এদের কোটি কোটি টাকা সিসি লোন করা আছে, তারা ফিড বানাচ্ছে, ওই সুদের ভাগ আমার বাড়িতে গেছে। 1 বছর ফিড কেটে পকড় দিয়েছি, সুদের নালে 1 টাকা আমার ভাগ গেছে। আর কোনোদিন বঙ্গোপসাগরে যমুনা, চাঁদপুর, গোয়ালন্দ, পদ্মা, যমুনা কোথাও ফিড দেওয়া লাগে না। এমনি ইলশার অত্যাচারে জালি টানবার পারে না ওরা। কথা কোন কেন? আমরা খাটিয়া খাটিয়া আবাদ করে মরিচ্ছি, আর নেতারা ঢাকার যা ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খায়। আর ওই টেলিভিশনে কবি, উত্তরবঙ্গে বগুড়া থেকে শুরু করে কুড়িগ্রাম, দিনাজপুর পর্যন্ত এই 14টি জেলার আগামী গত বড় মৌসুমে 40,000 হেক্টর জমিতে ইরি ধানের বাম্পার ফলন। তুই কৃষিমন্ত্রী কয় বিঘা লাগাছিল? হ্যাঁ, আমি বলেছি রাজশাহী চাপায়ে যদি ইসলাম ক্ষমতায় যায়, আমার মাঠে 100 বিঘা জমি দেবো। আমার এক নানা আছে 700 বিঘা জমি, আলহাজ সাবের আলী তালুকদার, তাকে বলেছি নানা 100 বিঘা জমি আমাকে দিতে হবে, আমি কৃষিমন্ত্রী যাই হবি, তার কম তুই কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যা টাকা লাগবে তুই খরচ করবো। ফসফেট, টিউনিশিয়া, কানাডার পটার, জিপসাম, সেতারা, ভিট্টাকো, অ্যামেস্টার টপ, এগুলো দিয়ে তুই আবাদ করে আসবো। কাটার টাকা, ওয়ার টাকা, লিনারির টাকা, স্প্রে করার টাকা, এলে সব খরচ কর। তুই আগে বোঝে কৃষি কাজ করতে ক্যাঙ্কার ঠেলা। হ্যাঁ, জোরে বলে না ঠিক? খালি না আমাদের বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না, আগে পেটের চিন্তা করা লাগবে। সোফাত বসে খাটোর শুয়ে থাকে, এর কেড়ে খালি গায়ের চামড়া টলটুলে আছে, কিন্তু ভেতরে কিছু নেই। কেড়ে টুটুল ভাই, মনে করেন এই টুটুল ভাইয়ের যা বয়স, আমার বক্তৃতার বয়স হচ্ছে 48 বছর পড়েছি, আপনার অত বয়সই নয়। আমি সেদিন ওই হেলালুজ্জামান লালু তালুকদারের বেটা সাজ্জাদুজ্জামান নাই ভাই, ওই সেদিন আমার গয়না করি মাহফিলে ছিলেন, উনি আমার ভাগ্নে হয়। শামীম চৌধুরী আমার ভাই, আকবর চৌধুরী আমার স্বাধীনের সময় 71 সনে জাতীয় সঙ্গীত আমি বলছিলাম, মাদ্রাসার থেকে বাড়িতে যাচ্ছি, 9 মাস মজিবরের আন্দোলন বন্ধ। আপনি কোন সনে জন্মিতেন? 78 জন্মিতেন, আমি 74 দাখিল পরীক্ষা দিচ্ছি। কথা বুঝলেন তো? ওই ভাগ্নের সাথে লালু ভাই আমার সাথে খুব ক্লোজ,
আমার দুলাভাই হয়, ভাটরা বিয়ে করছে। তো জাতীয় সঙ্গীত মাদ্রাসা দাখিল সাহারামের ছাত্র, তখন মজুবানের আন্দোলন। তো আসি আব্বা কল যে বাবা দেশ মনে হয় স্বাধীনই হবি রে। তো ক্লাস 1-এর বইয়ের শেষ পৃষ্ঠা এই জাতীয় সঙ্গীত লেখা ছিল। তো আব্বা কলে যে তোরা জাতীয় সঙ্গীত মুখস্থ কর। আমরা 3 ভাই মাদ্রাসাত পড়তাম। আমার বাপের 7টা বেটা মোট মুলুবি। গায়ের মানুষ কয় তোরা ভাত পাবো না। এখন আবার করছে এর কি অত্যাচারে গাঁওতেই থাকা যাবে না, ইমিন্দে গাড়ি উমিন্দে হুন্ডা মারিয়ে ফেলে দিল রে। কথা কর। আমি কোনো আকবর সর্দির দোয়া আছে বাবা, 500 টাকা দিছিল জাতীয় সঙ্গীত কয়া আমাকে একলাই। তো ওই সাজ্জাদুজ্জামান কোনো যে ভাগনা শোনো, আমি যদি খালি আওয়ামী লীগ কিংবা বিএনপি করতাম, ফখরুলের সে ডবল নাতে আমি কেন্দ্র হতাম। এই কথা কন নাকি টুল ভাই? ওরা যেগুলো কথা কয় মানুষের শিকানে কথা, কথা কন নাকি? 1971 সনে শেখ মুজিবুর ছিল পাকিস্তানের জেলখানার, আর 9 মাসে দেশ স্বাধীন আছে। এই স্বাধীনের কিছুই মুজিবুর জানে না। ওটি থেকে ঘুরে আসে সেলা চামুন্ডারা যা কথা তাই শুনে ওই মানচক মারিছি। 34 জন একটা কমিটি করেছিল প্রথম সংবিধান লেখার সময়। তারই মধ্যে 1 নাম্বার আছিল ডক্টর কামাল। ডক্টর কামাল একটা নাস্তিক, কোরআনের কোনো সংবিধানের কথা লেখেনি, বরঞ্চ শহীদ জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলো তখন ওই সংবিধানে লিখে দিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওরা 34 জনের সংবিধান লিখলো, একটা তো আল্লাহর নাম নাই। নজরুল ইসলাম আসছিল, নজরুল লিখছে ইসলাম বাদ দিতে। হ্যাঁ টুটু ভাই কথা কোন না, আপনি কোন না ঠিক কোন জোরে কোন। হ্যাঁ ওরা মোট বাদ দিছে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ছিল ইকরা রব্বি জিদনি ইলমা ছিল, সব উৎখাত। এগুলো ইতিহাস আমার জানা আছে, কইলে মনে করবেন না ফিডার খাওয়া চোল। আমার অর্ধেক বয়স তার সরকার এমপি হতে। আমার যদি কোনোদিন আল্লাহ এমপি বানায়, পুরো বগুড়ার জন্য 1 ঘন্টা বক্তব্য সংসদ। কিন্তু আমাদের মাথার টুপিয়ার দেখে কেউ এমপি বানাচ্ছে না। তাতে এবার বহু পুলিশ অফিসার, বহু নেতারা বিভিন্ন জেলার যায়, কয় হুজুর আপনার ভোটের কি খবর, আপনি তো এমপির দান আছেন। বাবু আমি দাঁড়াইনি, মনে মনে ধান্দা করতে বুঝতে পারেন। আমরা যদি ভোটের দাম চাই, কয় তোমরা আবার গম খাবে। আমি কর না, আমরা গম খাবো না, গম খাওয়া বন্ধ করবো। এই কথা কর। সেই জিয়াউর রহমানের এলাকা, আমার রসুল বলছেন যে আমি হলাম তামাম পৃথিবীর রহমত স্বরূপ। ধরে কর আল্লাহু আকবার। বলুন তো এই রসুলের শাসন, রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে না নেয়, তাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর মাতাবে যদি জায়নামাজ পারে, মাতাবের পার্শ্বে যদি তাক সরকার বাড়ি করে দেয়, সে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, আমার রসুল বলছেন আমার নেতৃত্ব, আমার শাসন যারা মেনে নিতে ব্যর্থ হবে, তাদের কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। কি হুজুর? আমরা রসুলের শাসনও মানি না, নেতৃত্ব মানি না। আমরা কচুমার্কার নেতার পক্ষে স্লোগান দিই, উমুক নেতার আদর্শ ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কোথায় মুসলমান? আমাদের নেতা কে? আল্লাহ রসুল। ধরে কোন আল্লাহু আকবার। তিনি কেমন স্বামী ছিলেন? তিনি এমন স্বামী ছিলেন